ভারতে চুরি করে নিয়ে গেছে টাকা 7,000 7,000 আমি সাদা করে নেই বলা কাল ঠিক দাঁড় নিয়ে চলো একসাথে ধরে চেয়ারটা খাটো হয়ে গেছে ওর বাহাত কাল প্লেয়ারটা ধুয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আগে নতুন নতুন জিনিস লাগিয়েছে নেয়নি আমরা নিয়ে গেছি ঘরের ব্যাগ উঠিয়ে যারে দিনে আমাদের বাসায় চুরি হয়েছে। সকালবেলা আমরা যখন ঘুমিয়েছিলাম আমাদের ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে কোনো এক দলই আসছে, হয়তো একজন তো আর করে নাই, দল এসে হয়তো 2-3 জনের দল এসে এই যে যে ভাড়াটিয়াদের ঘরগুলোতে ঢুকে তালা ভেঙে ঢুকে এই যে সব কিছু তন্ন তন্ন করে, যে দেখেন ব্যাগ ট্যাগ সব এখানে পড়ে আছে, কি অবস্থা হয়ে সব কিছু ফেলে, এই পার্স টার্স কোনো কিছু, এই যে এখানে যারা থাকে আসলে তারা খেটে খাওয়া মানুষ, মানে তারা দিন আনে দিন খায় এরকমভাবে তারা আর কি, মানে এই ধরনের মানুষ আসলে থাকে এই ঘরগুলোর মধ্যে। তো এই যে দেখেন ঘরের কি অবস্থা, তন্ন তন্ন করে রাখছে চোর। দেখছেন আপনারা যারা এই যে রমজান মাসে যারা বাড়ি ঘর ছেড়ে দেশে চলে যাচ্ছেন ঈদ করার জন্য, তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে, বা ঠিকঠাক রেখে চলে যাবেন, বা কাউকে দায়িত্ব দিয়ে যাবেন যে একটু দেখে রাখতে, না হয়তো এই যে এরকম পরিস্থিতি হবে। আমরা তো বাসায় ছিলাম, আমরা ঘুমিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে এক ভাড়াটে ডাকতেছে, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতেছে যে চুরি হয়েছে। আমাদের ঘরের দরজা কিন্তু বাইরে দিয়ে লাগানো ছিল, আমাদের ঘরের দরজা বাইরে দিয়ে লাগানো ছিল, প্রত্যেকটা ঘরের দরজা বাইরে দিয়ে লাগানো ছিল, মানে আমাদের ঘরের দরজাগুলো। আর ভাড়াটিয়ারা কিন্তু ছিল না, তারা তো সবাই সকালবেলা চলে গেছে যার যার কাজে। কি করে দিয়ে গেছে? চাচা উনি, আমি ছুঁয়ে গেলাম তালা দিয়ে। হ্যাঁ সেটাই তো কথা। কি জানি এমনিও না ভুলে দৌড়ে গেছে গিয়ে মাইরে নাও ভাই। এই যে এই ঘরও দেখেন কি অবস্থা হয়েছে। এই যে যে মুরব্বী চাচা উনিও কাজ করতো, এখন শুনে দৌড়ায় আসছে, উনি যেখানে আর কি কাজ করতো এখান থেকে শুনে দৌড়ায় আসছে, টাকা নিছে, যার যার ঘরে যেরকম টাকা পাইছে সেই টাকাগুলো নিয়ে চলে গেছে আর কি চোরেরা ওই টাকা পয়সা নিয়ে যে দেখেন কি অবস্থা করছে। এই যে দেখেন এগুলো তন্ন তন্ন করছে, এই যে দেখেন এগুলো সব তন্ন তন্ন করছে, এই যে দেখেন ব্যাগের কি অবস্থা, এই দেখেন কাপড়ের কি অবস্থা, সব খুলে খুলে কি অবস্থা করছে। এরা কিন্তু সব খেটে খাওয়া মানুষ, এরা সব হচ্ছে খেটে খাওয়া মানুষ, এই যে সব হচ্ছে খেটে খাওয়া মানুষ। দেখেন কি অবস্থা করছে কাপড়ের, এই যে দেখেন কি অবস্থা করছে। এই ব্যাগটাতে কিচ্ছু রাখেনি, এই ব্যাগটার মধ্যে দেখেন ব্যাগটা পুরো খালি, দেখছেন সব ঢেলে ফালাই দিছে। তালা দেখছেন, তালা কিভাবে ভেঙে রাখছে, এই যে দেখেন তালা, এই তালাটা ভেঙে ঢুকছে, এই যে তালা ভেঙে ঢুকছে। কে খুললো যখন এটা আসে তখন যখন এটা এক দেওয়া পাইছে তখন মুসলমান টাকা তো নিয়ে গেছে টাকা ব্যাগ ওই বুঝা লাগছে টাকাই দিছে ঘর তো কিছু সবই তো রয়ে গেছে। যে বড় তালা মারা এই যে দেখেন তালার মধ্যে যে বাড়ি দিচ্ছে না, দেখেন তালার মধ্যে কি অবস্থা, দাগ টাগ পড়ে গেছে। এই তালাগুলো ভেঙে সকালবেলায় ঢুকছে চোরগুলা, যেই করছে মানে একজন তো আর করে না, 2-3 জন হয়তো মিলেই করছে। যাই হোক এখন কি আর করা, কখন আমাদের বাসায় এরকম চুরি হয় না, মানে আমাদের বাড়িতে ভাড়াটিয়াদের ঘরে আসলে চুরিগুলো হয়েছে, আমাদের বাসায় প্রথম এরকম হয়েছে, এর আগে কখনো এরকম হয় নাই। যাই হোক সবাই এখন ঈদের ছুটিতে দেশে যাবেন, খুব সাবধানে যাবেন, আপনার ঘরের যা কিছু আছে সব খুব সাবধানে রেখে বা কারো দায়িত্বে দিয়ে তারপর যাবেন।
কয় আমার তো 50 টাকা দিল, সে 20 টাকা 500 টাকা নিয়ে এলো, আর 30 টাকা নিয়ে দিতে গেল। মোবাইল নাম্বারটা কোন? সকালবেলা যখন সবাই কাজে চলে যায়, মানে সবাই কাজে চলে যায়, যেহেতু এখনও তো ছুটি হয়নি, তো ভাড়াটিয়ারা তো কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ এয়ারপোর্টে চাকরি করে, বা কেউ হয়তো অন্য কোনো এতে চাকরি করে, তো তারা তো চলে যায়। তো তখন আসলে গেটটা খোলা থাকে, মানে মেন গেটটা খোলা থাকে। তো ওই সময় আসলে বাড়িতে চোরগুলো ঢুকে। তবে চোর কিন্তু একজন না, হয়তো একজন পাহারা দিয়েছে, আরেকজন চুরি করছে, এই টাইপ হয়তো। আমাদের যে মানে আমরা তো ঘুমিয়েছিলাম সকালবেলা, তো মাও মানে প্রতিদিন সকালে ওঠে, মাও আজকে একটু লেট করে উঠেছে। তো আমাদের যে ঘরের যে মেন দরজাগুলো সেগুলো কিন্তু বাইরে দিয়ে কিন্তু লক করা ছিল। প্রত্যেকটা ঘরের দরজা, মানে আমাদের যে ঘরগুলো সেগুলোর যে মেন দরজাগুলো বাইরে দিয়ে লক করা ছিল। যখন একটা আন্টি এসে দেখলো যে প্রত্যেকটা ঘরের তালা ভাঙা, ওই আন্টিটা চিল্লাচিল্লি করে ডাকতেছিল। তো আমরা যখন বের হবো তখন দেখি আমাদের ঘরের দরজাগুলো লাগানো ছিল বাইরে দিয়ে। পরে ওই আন্টিকে বললাম যে গেটটা খুলে দিতে, মানে আমাদের দরজার যে লকটা খুলে দিতে। এরপর আমরা বাইরে গিয়ে দেখি যে আসলে প্রত্যেকটা রুমে, মানে আমাদের 4-5টা রুম, যে টিন শেড রুমগুলো থাকে, 4-5টা রুমের মধ্যে 4টা রুমের এই অবস্থা করছে। আর একটা রুম মানে লক করা ছিল, ওটার মধ্যে ঢুকতে পারেনি, ওটার মধ্যে কেউ একজন ঘুমিয়েছিল আর কি। যাই হোক, আসলে কী হয়েছে এখন তো জানি না। তো এরপর সবাইকে আসলে ফোন করা হলো, সবাই আসলো মানে দেখতে যে কার কী গেল বা না গেল। তো যাই হোক, 2 জনের হয়তো ক্ষতি হয়েছে, আর একজনের ওনার ব্যাগটা তন্ন তন্ন করছে, বাট হয়তো কিছু পায় নাই, তেমন কিছু পায় নাই। তো বাকি যে 3 রুম, বাকি যে 3 রুম, সেই 3 রুমের থেকে আসলে টাকা পয়সাটা কিন্তু নিয়েছে, এছাড়া কিছু নেয়নি। মোবাইল কিন্তু ছিল চার্জে, একটা ঘরের মধ্যে একটা মোবাইল চার্জে ছিল, সেটা নিতে পারিনি, শুধু টাকাগুলো নিয়েছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে চোর তো ঠিক আছে, তার তো কোনো জাত নাই, তার তো কোনো বংশ নাই, যাই হোক, কিন্তু খেটে খাওয়া মানুষদের কেন চুরি করতে হবে? আমার কথা হচ্ছে এটা, এরা দিন আনে দিন খায়, এদের কেন চুরি করতে হবে? তার মানে কী বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। ঘুম থেকে উঠেই যদি এই ধরনের কোনো মানে সংবাদ আসে কানে, আমাদের বাড়িতে হয়ে গেছে, আমাদের বাড়িতে কখনো এইরকম ঘটনা ঘটেনি, এই প্রথম আমাদের বাড়িতে এই ঘটনাটা ঘটলো, যে আমাদের যে ভাড়াটিয়ার যে ঘরগুলো সেই ঘর থেকে আসলে চুরি হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু ছুটির দিন, মানে সামনে যেহেতু ঈদ আসছে, ছুটি হবে, সবাই হয়তো গ্রামে যাবেন ঘুরতে। যেভাবেই যান না কেন, আপনাদের ঘর বাড়ি যেরকমই আছে একটু সাবধানে রেখে যাবেন, বা কাউকে দায়িত্বে রেখে যাবেন, খুব সাবধানে আপনারা থাকবেন। আসলে এখনকার দিনের কথা বলা যায় না, কখন কি হয়ে যায় বলা যায় না। তবে এই জিনিসটা আসলে খুবই মানে কী বলবো, আর বলার ভাষা। সবাই মানে একজন করে কাজ থেকে আসছে আর দেখছে যে মানে ফোন পেয়ে আসছে যে কার কী গেল না গেল। তো ওই যে দেখালাম ভিডিওতে, ব্যাংক মানে প্লাস্টিকের ব্যাংক কেটে টাকা নিয়েছে, আর ওনার টাচ মোবাইল আর কি নিয়ে গেছে, স্মার্টফোন, সেটা নিয়ে গেছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে বারবার আপনারা মানে সতর্ক থাকবেন। এই সময় কিন্তু একটু চুরিটা বেশি হবে, চুরি ডাকাতি বেশি হবে, সবাই সাবধানে থাকবেন।